সন্ধ্যা বন্ধুরা, মমিতা আউট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এখন আমি রাতের রান্নাটা করব। এই যে নিয়েছি চিংড়ি মাছ, একদম তাজা তাজা চিংড়ি মাছ। আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন মাছটাকে গরম জলে ধুয়ে নেব। বসিয়ে দিলাম গ্যাসে, আবার দিয়ে দিলাম আধা চামচ লবণ। আমি আগেও লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের গায়ে একটা পিছলা পিছলা ভাব থাকে, সেই জন্য আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে একদম পরিষ্কার করে যতক্ষণ না গায়ে পিছলা ভাবটা যায় ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিই। মাছটাকে ভালো করে আবার ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম। এখন আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে মিশিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া। এখন ভালো করে মেখে নেব। বেশ বড় বড় চিংড়ি মাছ। এখন মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। এখন আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। এক পাশ হয়ে এলে আমি উল্টে দেবো। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। এখন উল্টে দিচ্ছি। মাছগুলো আমি হালকা করে ভেজে নিলাম। এখন আমি উল্টে দিচ্ছি। বাকি মাছগুলো ছেড়ে দিলাম। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছের উপকারিতা তো কারো অজানা নেই, সকলেই জানো। রক্তের জন্য তো এই মাছটা খুবই ভালো। আমি সবগুলো মাছই ভেজে নিয়েছি। মাছ রান্না করবো পটল আর আলু দিয়ে, একেবারে হালকা পাতলা। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা, পটল আর আলু। লঙ্কাও দিয়ে দিলাম দুটো। পটল ভেজে নিলাম হালকা করে, একটু লাল লাল করে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, সামান্য গ্রেট করা আদা। আমি একেবারে হালকাভাবে রান্না করব, রাতের রান্না। এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়া সামান্য, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম সামান্য জল। এই হালকা সবজির সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা বলতে একেবারে হালকা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা জলে কম বেশি করে দিতে পারেন, বা মশলা দিয়েও করতে পারেন গ্রেভি টাইপের। কিন্তু আমি যেহেতু রাতে আমরা তো খাই না চিংড়ি মাছ, আর আজকে তো শনিবার, প্রশ্ন উঠে না, ছেলে আর নাতনির জন্যই রান্না করছি। ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব।
ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি মাছ। রান্না করে নিলাম হালকা পাতলা একেবারে হেলদি টেস্টি মাছের ঝোল, পটল আলু দিয়ে শিঙি মাছের ঝোল। এই রান্নাটা যদি তোমাদের, এই হালকা পাতলা রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমি কথাগুলো ঠিকমতো বলতেও পারছি না। প্রচণ্ড জ্বর ছিল, গলা ব্যথা, তথাপিও তো যারা আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নাই, তারা একটা সাবস্ক্রাইব করে দিও, বিশেষভাবে অনুরোধ জানালাম। তোমরাও আমাকে সাহায্য করবে, আমিও তোমাদেরকে সাহায্য করব, উভয়ে একসঙ্গে থেকে আমরা এগিয়ে যেতে পারবো। যে হয়ে গেল আমার মাছের ঝোল, আমি এখন সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নিলাম, যে একেবারে রুগীদের পথ্য, রাতের খাবার এরকম হলেই ভালো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, সঙ্গে থেকো। তাহলে আজ এই পর্যন্ত, গুড নাইট।